আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে পানি পিপাসায় কাঁচা আমের জুস তৈরির ইজি উপায় দেখে নিন। নিয়ে নিচ্ছি 3টি কাঁচা আম, গাছ থেকে পেড়ে নিয়েছি। আমগুলো বেশি বড় হয়নি। এই দেখুন, এবার আমি কেটে নিচ্ছি। এটাকে আমি এবার ছাল ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ছাল ছাড়িয়ে নিয়েছি আমি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে এর কোষটাকে ছাড়িয়ে নিচ্ছি বা আটিটাকে কাঁটা চামচের সাহায্যে তুলে নিলাম। আপনারা কি বলতে পারেন কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে? জানা থাকলে কমেন্টে জানাবেন। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেটে নেব। এটি খেতে এবং এই গরমের মধ্যে এই জুসটি অসাধারণ, প্রাণ ঠান্ডা করে দিবে এবং কোনো রং, কোনো কালার ইউজ করা হয়নি, যেহেতু এটা খেলে খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার কেটে তুলে নিয়েছি আমি। নিয়ে নিয়েছি পুদিনা পাতা। এবারে আমি ব্লেন্ডারের মধ্যে আমটুকু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি পুদিনা পাতা 7টা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কাঁচা কিংবা লাল কাঁচামরিচ দিতে পারেন। আমি লাল পাকা কাঁচামরিচটি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন। আমি এখানে পানি ইউজ করব 3 গ্লাস, এজন্য আমি 5 চামচ চিনি দিয়ে ইউজ করেছি। আপনারা চাইলেও 6 চামচ ইউজ করতে পারেন, চাইলে বেশি ইউজ করতে পারেন। যে যেরকম চিনিটা পছন্দ করেন সে সেভাবে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ এমনি সাদা লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পানি। নর্মাল পানি দিচ্ছি 2 গ্লাস, আর নর্মাল ফ্রিজে ঠান্ডা করা পানি দিচ্ছি 1 গ্লাস। এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমি ব্লেন্ডারের ঢাকনা ডেকে ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন। এবার ব্লেন্ড করা শেষ আমার। এটাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে দেখুন। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে এই জুসটি আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও পছন্দ হবে। টক মিষ্টি ঝাল, জুসটি অসাধারণ খেতে। পুরোটাই ঢেলে নিলাম, আরও কিছুটা বাকি আছে। দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসটা আপনাদের যার যার ইচ্ছে মতো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটি পুদিনা পাতা। তৈরি আমার কাঁচা আমের জুস। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।